হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো গতকাল তো আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, এত বিজি ছিলাম তার জন্য। তো তোমাদেরকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছ যে আমি বেলুন টেলুন সুন্দর করে ফুলিয়ে ঠাকুরঘরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ঠাকুরঘরের সাথে সাথে আমি গেটের বাইরেতেও বেলুন লাগিয়ে নিয়েছি। আর এখানে বৈষ্ণবী যাত্রা চলে এসেছে, ওরা গোপোষণাদের জন্য লাড্ডু বানাচ্ছে। আর এখানে গোসাই বসে রয়েছে। আর এদিকে দেখো তারই মধ্যে বৃষ্টি চলে এসেছে, কি বলবো, আর অনেক ভেজাল লাগিয়ে দিয়েছে বৃষ্টি এসে। কিন্তু জন্মাষ্টমী তো আসবেই বৃষ্টি। আর এখানে মাসি তারা আর কি, ওখানে তো প্রসাদ হচ্ছে, কিন্তু এখানে বাকি মানুষরা যেন খাবে তার জন্য পুরি লাড্ডু এইসব আর কি বানিয়ে নিয়েছে। আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছে, আর বড়মশাই শুয়ে রয়েছে, শুয়ে মোবাইল দেখছে, কোনো তো একটা কাজ করেই নি। আর এদিকে আমি আর দীপা চলে আসলাম ঠাকুর ঘরে, কারণ কি বৈষ্ণবী তারা তো ওখানে লাড্ডু, তালের বড়া এসব আর কি বানাচ্ছিল, মানে রাত্রের জন্য। আর কালকের বৈষ্ণব সেবাটা তো আলগা, কিন্তু রাত্রে যা যা দেবে গোপোষণাদের তো সেগুলো বানাচ্ছিল। তাই ভাবলাম আমরা একটু হেল্প করে দিই, তাই জন্য আমরা সব কিছু রেডি করে নিয়েছি। আর আমাদের বাড়িতে 108টা মানে প্রদীপ জ্বলায়, তো ওইটা আমাদের বাড়িতে ছিলই, তো সেটাই রেডি করে নিয়েছে দীপা। আর এদিকে আমি ঘি বাতিটা রেডি করে নিয়েছি। ওদের বাড়িতে প্রত্যেকবারই 108টা বাতি জ্বলানো হয়। তারপরে এখানে সুন্দর করে বৈষ্ণবীরা স্নান করিয়ে নিচ্ছে 108টা ফুল, তারপর তুলসী পাতা এসব দিয়ে। আর আমি আর আমার বড়মশাইও সুন্দর করে স্নানটা করে দিয়েছি। আমার আর বড়মশাইয়ের তো এই প্রথম মানে বিয়ের পরে জন্মাষ্টমী পেলাম। আমাদের তো কিছু মাস হলো যে বিয়ে হয়েছে, তো বিয়ের পরেই আমরা অনেকগুলো পুজো পেয়েছি, তো জন্মাষ্টমী এটা আমাদের ফার্স্ট। তো এখানে দেখো গোপীসোনাকে কী সুন্দর লাগছে না, তাই না? আমি রেডি করেছি নিজের মনের মতন করে। আর এর উপর চেনটা দিয়েছিল আমার পাশের বাড়ির একটা বোন, ওর নাকি কিছুটা চেয়েছিল, সেটা পূর্ণ হয়েছে, তার জন্য এটা দিয়ে গিয়েছিল। আর এমনি গোপোষণাদের গলাতে আমাদের বাড়ির থেকে দেওয়াও গলারগুলো ছিল। আর এখানে বৈষ্ণবীতে সুন্দর করে সব কিছু ভোগ টোগ রেডি করে নিয়েছে। আর এখানে আমি যে 108টা প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখতে যতটুকু সোজা, জ্বালাতে কিন্তু অতটুকুই টাইম লাগে। অনেক টাইম লেগেছে আমার, জানো, এটা জ্বালাতে, কিন্তু কি সুন্দর লাগছে, তাই না? আমার এটা কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে বৈষ্ণবীরা সুন্দর করে ভোগ টোগ দিয়ে আরতিটা করে নিচ্ছে, কারণ স্নান দান তো কমপ্লিট, এখন এগুলো দিয়ে আরতিটা করে নিচ্ছে। আর এই যে পুচকুটা, এটা ছিল আমার হাজব্যান্ডের মেস্তাত বোনের ছেলে, তো ও বাড়িতে ছিল, আমরা তিনজনে মিলে কেকটা কেটে নিয়েছি। তো ওখানে চরণামৃত খেয়ে, আর এখানে দেখতে পাচ্ছ প্রসাদগুলো তোমাদের সাথে দেখাচ্ছি কী কী এখন খাবো আর কি, ওটাই। আর সুজিটা ঠাকুর করেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চলে আসবো কালকে আরেকটা